ওয়ালা তানহারহুমা, তাদেরকে পৃথক করে দিও না, তারা মনে কষ্ট পাবে, মনে মনে ভাববে আমি বুড়া হয়ে গিয়েছি, আমার শরীরে অনেক গন্ধ, আমি মলমূত্র ত্যাগ করে পেশাব পায়খানা করে দেই, অনেক গন্ধ হয়ে যায়, এই জন্যই বোধহয় আমার সন্তানরা আমাকে তাদের সাথে রাখতে চায় না। ঠিক কিনা ভাইরা? তার মনে এই কষ্ট আসবে কি আসবে না বলেন আপনারা? আসবে না ভাই? অবশ্যই তার মনে এই কষ্ট আসবে। আপনি আপনার পিতামাতার সাথে এই ধরনের আচরণ করার আগে আপনি গভীরভাবে চিন্তা করুন। আপনিও একদিন ওরকম বৃদ্ধ হতে পারেন, আপনিও একদিন ওরকম বৃদ্ধ হবেন। আজকে আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করছেন সেটা আপনার সন্তানরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। আপনার সন্তানরা, আপনার শরীরে শক্তি আছে তো, পিতামাতা বুড়া হয়ে গেছে, তাদেরকে খাওয়াইতে খাওয়াইতে, তাদেরকে লালন পালন করতে করতে আপনি বিরক্ত হয়ে গিয়েছেন, আপনি তাদের সাথে খারাপ আচরণ করছেন, তাদেরকে আলাদা করে দিয়েছেন, বিছানা ঘর আলাদা করে দিয়েছেন। আপনার সন্তান আছে না, আপনার সন্তান এই দৃশ্য ভালোভাবে মুখস্থ করে রাখবে। মনে রাখেন, আপনি আপনার পিতার সাথে যে আচরণ করেছেন, আপনি আপনার মায়ের সাথে যে আচরণ করেছেন, এর চেয়ে খারাপ আচরণ, এর চেয়ে জঘন্য আচরণ, এর চেয়ে ভয়ঙ্কর আচরণ আপনার সন্তান আপনার সাথে করবে। এটা আপনার পিতামাতার অভিশাপের কারণে হবে। তাহলে কি করতে হবে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। পিতামাতার সাথে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, সুন্দর করে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক আয়াতের পরবর্তী অংশে বলেন, وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। আল্লাহ পাক বলেন, তোমার বিনয়, নম্রতা, রহম আর দয়া, এই সব কিছুর চাদরে পিতামাতাকে তুমি আঁকড়ে রাখবে। তোমার বিনয়, তোমার নম্রতা, তোমার দয়া মায়া, তোমার অনুপ্রেরণা এবং তোমার ভিতরে যত মায়া দরদ রয়েছে, আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, এই সব কিছু দিয়ে তুমি তোমার বৃদ্ধ পিতা মাতাকে আঁকড়ে রাখবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক এই কথাটা বোঝাতে চাচ্ছেন এর পরবর্তী অংশে, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বোঝাতে চাইছেন, তুমি যখন ছোট ছিলে, তোমার কান্না ছাড়া তোমার যখন কোনো ভাষা ছিল না, খিদা লাগলে বলতে পারতে না, তুমি কান্না করতে, অসুস্থ হলে, পেট ব্যথা করলে বলতে পারতে না, শুধু কান্না করতে, মাথা ব্যথা হলে কান্না করতে, জ্বর উঠলে কান্না করতে, কোনো কিছুই বলতে পারতে না। এই সময় তোমার পিতামাতা তোমাকে কত যত্ন করেছে, কত আদর করেছে। তুমি ছোট্ট সময় যখন হাজারটা প্রশ্ন করতে, হাজারো প্রশ্ন তুমি তোমার পিতামাতাকে করেছ। যখন বাচ্চারা ছোট থাকে, 3-4 বছর বয়স, অনেক ধরনের প্রশ্ন করে পিতা তার হাজারটা প্রশ্নের উত্তর দেয় কি দেয় না বলেন? দেয় না? কি জোরে কথা বলেন, দেয় কি না? ছোট বাচ্চারা অযথাই প্রশ্ন করে না, আব্বা এটা কি, ওটা কি, এখানে কি, এটা দিয়ে কি করে, তুমি কই যাইবা, বাজার থেকে কখন আসবা, আমার জন্য কি আনবা, নানির বাড়িতে কবে যাইবা, হাজারো প্রশ্ন করে কি করে না? হাজারো প্রশ্ন। আচ্ছা বলেন তো, এই ছোট বাচ্চা 2 বছর 2.5 বছরের বাচ্চা যখন হাজারো প্রশ্ন করে, ও কামের প্রশ্ন না, এক কথা বারে বারে জিজ্ঞা, আব্বা তুমি আমার জন্য কি আনবা বাজার থেকে, কইছে তোমার জন্য মজা নিয়ে আনবো, আবার 2 মিনিট পরে আবার এসে জিজ্ঞাসা করতেছে, আব্বা তুমি আমার জন্য কি মজা আনবা, আবার 5 মিনিট পরে ঘুরান দিয়েছে, আব্বা তুমি কখন বাজারে যাবে, একটু পরে আবার আসছে, তুমি এখনো গেলা, আমার জন্য মজা কখন আনবা। হয় কি হয় না? ভাইরা আমার, এরকম অবুঝ শিশুর হাজারো প্রশ্নে মা বাপ বিরক্ত হয়, পিতামাতা বিরক্ত হয়, নাকি হাসি মুখে উত্তর দেয়? একটু বলেন তো, হাসি মুখে উত্তর দেয় না বিরক্ত হয়? হাসি মুখে উত্তর দেয়, মজা পায়, মজা লাগে, আনন্দ লাগে। কারণ কি? কারণ আপনার সন্তানের প্রতি আপনার যে মায়া, যে দরদ, যে ভালোবাসা, আবেগ, এই সব কিছুর কারণে আপনার সন্তানের হাজারটা প্রশ্নের উত্তর দিতে আপনার কষ্ট হয় না। ঠিক কিনা ভাইরা?
কিন্তু আপনার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনার পিতামাতা যখন বুড়া হয়ে যায়, তখন বুড়া মানুষগুলো শিশুদের মতো হয়ে যায়, অনেক কথা বলে, কথা বেশি বলে, ঠিক কিনা? কথা বেশি বলে, শিশুদের মতো অনেক কথা বলতে থাকে, এক কথা বারবার বলে। আপনি যখন হাজারটা প্রশ্ন করেছিলেন আপনার পিতাকে, ওই সেই ছোট্ট সময় আপনার পিতা তো কখনো বিরক্ত হয় নাই। আজকে আপনার পিতা বুড়া হয়েছে, বৃদ্ধ হয়েছে, আজকে একটা কথা দুইবার বললে আপনি কেন বিরক্ত হয়ে যান?